গেছে, কোনো খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা কথা বলতে পারে না, এতটুকু দুর্বল হয়ে গেছে। এমন মনে হয় আব্দুল্লাহ মনে হয় আর বাঁচবে না, সে মারা যাবে, ইন্তেকাল করবে। এবার এক সৈন্য গিয়া বাদশাকে বলল, বাদশাহ আব্দুল্লাহ তো আর বাঁচবে না, এমন সময় হয়েছে, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না। এবার বাদশা নির্দেশ দিয়েছে, যাও যাও যাও, আব্দুল্লাহর জন্য তোমরা খানা নিয়ে যাও। তবে কি খানা নিয়ে যাবা শোনো, খানা নিয়ে যাবা শুকরের গোশত আর মদ মেশানো পানি। শুকরের গোশত মুসলমানদের জন্য হালাল না হারাম? মদের পানি হালাল না হারাম? বাদশা বলল, তার জন্য শুকরের গোশত নিয়ে যাও, তার জন্য মদ মেশানো পানি নিয়ে যাও। তার জন্য নিয়ে যাওয়া হলো খানা, শুকরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা নিশ্চুপ, কথাবার্তা বলে না, জেলের মধ্যে একটা কোণার মধ্যে সে শুয়ে আছে। এবার গিয়া বলতেছে, আব্দুল্লাহ অনেকদিন যাবত তুমি ক্ষুধারত, তোমার কোনো খানা নাই, তুমি হয়তো মরে যাবা, তোমার জন্য খানা নিয়ে এসেছি। তবে জেনে রাখো কি খানা, শুকরের গোশত আর মদ মেশানো পানি। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে হুযাফার কানের মধ্যে গেছে, আব্দুল্লাহর জন্য খানা নিয়ে আসা হয়েছে, শুকরের গোশত আর মদ মেশানো পানি। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফার ইমানের পাওয়ার বেড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা লাফ দিয়া দাঁড়ায় গেছে, জুড়ে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় দাঁড়ায় বলতেছি, কাফির, আমার ঈমান হরণের জন্য তোমরা আমার জন্য খানা নিয়ে এসেছো, শুকরের গোশত আর মদ মেশানো পানি। মনে করেছো আমাকে হারাম? মুসলমানদের সাথে শেষ একটা যুদ্ধ করব, আমরা জিতার দরকার নাই, আমরা বিজয়ী হওয়ার দরকার নাই। মুসলমানদের ঈমানকে আমি পরীক্ষা করতে চাই। কি করতে চাই? কথা জোরে বলা লাগবে, কি করতে চাই? মুসলমানদের ঈমানকে পরীক্ষা করতে চাই। এবার শেষ যুদ্ধ হয়েছে খলিফাতুল মুসলিমিন উমরের শাসনামলে যুদ্ধ হয়েছে রোমের সাথে। বাদশা সৈন্যদেরকে বলে দিয়েছে, তোমরা মুসলমানদের সাথে যুদ্ধের জন্য যাবা, আমাদের বিজয়ী হওয়ার দরকার নাই। মুসলমানদের কিছু সৈন্যদেরকে তোমরা আটক করবে, বন্দী করবে। এই প্ল্যান মুআফিক কাফেররা যুদ্ধে চলে গেল। মুসলমানদের সাথে যুদ্ধের সেনাপতি হলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। নবীজি ওই যে পারস্যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাঠিয়েছিলেন। এবার খলিফাতুল মুসলিমিন উমর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রেরণ করেছেন। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে। এবার মুসলমান কিছু সৈন্য কাফেরদের হাতে বন্দী হয়ে গিয়েছে। মুসলমান সৈন্যদেরকে কাফেররা বন্দী করে নিয়ে গেল। এবার বাদশার সামনে যখন মুসলিম সৈন্যদেরকে উপস্থিত করা হলো, রোম সম্রাট বলতেছে, তোমাদের মধ্যে সেনাপতি কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় গেছে, বলতেছে, বাদশাহ এখানের মধ্যে এই যুদ্ধের সেনাপতি হলাম আমি, আব্দুল্লাহ ইবনে হুযাফা। কথা খেয়াল করেন, বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ তোমাকে প্রস্তাব দিতেছি, আব্দুল্লাহ তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও। নাউযুবিল্লাহ। যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও তাহলে তোমাকে ছেড়ে দিব, যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও তাহলে তোমার সকল সৈন্যদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, বাদশাহ জীবন যেতে পারে, কখনোই আমি ইসলাম ধর্ম থেকে এক চুল পরিমাণও নড়তে পারবো না। সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, আব্দুল্লাহ
ধর্ম গ্রহণ করে নাও, তাহলে আমার রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা তোমাকে দিয়ে দিব, শর্ত হলো তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। আব্দুল্লাহ বলে, বাদশাহ আমাকে গোটা দুনিয়ার মালিকও বানায়া দিলে আমি ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে। এবার বাদশাহ নির্দেশ দিল সৈন্যদেরকে, তাকে সুলিমঞ্চের দিকে উঠাও, তাকে সুলিতে চড়িয়ে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সুলিমঞ্চের দিকে উঠানো হলো। সৈন্যদেরকে বলতেছে, তার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করবা না, তার পায়ের কাছাকাছি তীর নিক্ষেপ করো যাতে সে ভয় পেয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফার পায়ের কাছে তীর নিক্ষেপ করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথা বলে না, হাতের কাছে তীর নিক্ষেপ করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো কথা বলে না। বাদশা বলে, আব্দুল্লাহ ঈমান ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব, তোমার সাথীদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা ঈমান ছাড়তে পারবো না, আমাকে শহীদ করা হতে পারে, আমাকে মেরে ফেলা হতে পারে, আমাকে ছুরিতে চড়িয়ে হত্যা করা হতে পারে, আমাকে যা করা হোক না কেন এক মুহূর্তের জন্যও আল্লাহর নবীর দিন থেকে আমি বিচ্যুত হব না। সুবহানাল্লাহ। এবার বাদশা নির্দেশ দিয়েছে, আব্দুল্লাহকে জেলের মধ্যে বন্দী কর, খানা দিবি না, পানি দিবি না, যখন সে মরে যাবে এমন সময় যখন আসবে তখন আমাকে খবর দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বন্দী করা হলো, খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা সপ্তাহ পার হয়ে গেছে, কোনো খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা কথা বলতে পারে না, এতটুকু দুর্বল হয়ে গেছে। এমন মনে হয় আব্দুল্লাহ মনে হয় আর বাঁচবে না, সে মারা যাবে, ইন্তেকাল করবে। এবার এক সৈন্য গিয়া বাদশাকে বলল, বাদশাহ আব্দুল্লাহ তো আর বাঁচবে না, এমন সময় হয়েছে, কথা বলতে পারে না, দাঁড়াতে পারে না, বসতে পারে না। এবার বাদশা নির্দেশ দিয়েছে, যাও যাও যাও, আব্দুল্লাহর জন্য তোমরা খানা নিয়ে যাও। তবে কি খানা নিয়ে যাবা শোনো, খানা নিয়ে যাবা শুকরের গোশত আর মদ মেশানো পানি। শুকরের গোশত মুসলমানদের জন্য হালাল না হারাম? মদের পানি হালাল না হারাম? বাদশা বলল, তার জন্য শুকরের গোশত নিয়ে যাও, তার জন্য মদ মেশানো পানি নিয়ে যাও। তার জন্য নিয়ে যাওয়া হলো খানা, শুকরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা নিশ্চুপ, কথাবার্তা বলে না, জেলের মধ্যে একটা কোণার মধ্যে সে শুয়ে আছে। এবার গিয়া বলতেছে, আব্দুল্লাহ অনেকদিন যাবত তুমি ক্ষুধার্ত, তোমার কোনো খানা নাই, তুমি হয়তো মরে যাবা, তোমার জন্য খানা নিয়ে এসেছি। তবে জেনে রাখো কি খানা, শুকরের গোশত আর মদ মেশানো পানি। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে হুযাফার কানের মধ্যে গেছে, আব্দুল্লাহর জন্য খানা নিয়ে আসা হয়েছে, শুকরের গোশত আর মদ মেশানো পানি। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানের পাওয়ার বেড়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা লাফ দিয়া দাঁড়ায় গেছে, জুড়ে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় দাঁড়ায় বলতেছি, কাফির, আমার ঈমান হরণের জন্য তোমরা আমার জন্য খানা নিয়ে এসেছো, শুকরের গোশত আর মদ মেশানো পানি। মনে করেছো আমাকে হারাম খাইয়ে আমার ঈমানকে তোমরা কেড়ে নিয়ে যাবা। স্মরণ করো, ভালো মতো জেনে নাও, মুখস্থ করো, আমার জীবনও চলে যেতে পারে, কখনোই আমি আব্দুল্লাহ হারাম খাদ্য ভক্ষণ করব না। এমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম ঈমান থেকে এক মুহূর্তের জন্যও তারা বিচ্যুত হন নাই, সরে যান নাই। বয়ান অনেক লম্বা, আলোচনা অনেক লম্বা, এই জন্য আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মারার জন্য বাদশাহ এবার সৈন্যদেরকে বলল, তেল গরম করো, ডেগের মধ্যে তেল বসাও, আব্দুল্লাহকে গরম তেলে ফেলে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। তেল গরম করা হলো, আব্দুল্লাহকে গরম উত্তপ্ত
উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কি বলতেছে, আব্দুল্লাহ ঈমান ছেড়ে দাও, যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ ঈমান ছাড়তে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা পরিষ্কার তার বক্তব্য জানিয়ে দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার এক সাথীকে ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। ওই সাথী সাথে সাথে মারা গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা যেন ভয় পায়, তাকে ভয় পাওয়ানোর জন্য এই কাণ্ডগুলা বাদশা করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পায় না। আব্দুল্লাহ তার বক্তব্য পরিষ্কার জানিয়ে দিয়েছে, মারা হতে পারে, ঈমান ছাড়তে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, সৈন্যদেরকে বলতেছে তাকে নিয়ে যাও, তেলের মধ্যে তাকে ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে ফেলে দেওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হয়, এবারও সৈন্যরা তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার দুই চোখ দিয়া টপ টপ করে পানি ঝরতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি ঝরে। এবার সৈন্যরা বলতেছে, আব্দুল্লাহ কেন কাঁদো, কান্নার কারণ কি? তবে কি তোমার মৃত্যুর কথা স্মরণ হয়েছে, মরণের ভয় কি ঢুকে গেছে? তুমি কেন কাঁদো, কান্নার কারণ কি? আব্দুল্লাহ জানতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে বলতেছে, বাদশাহ মরণের ভয়ে কাঁদি না রে বাদশাহ, মরণের ভয়ে কাঁদি না। তবে কেন কাঁদো? আমাকে আমার রব মাত্র জীবন দিয়েছেন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা জীবন দিয়েছেন আমার আল্লাহ, আমার রব। আমাকে যদি হাজার হাজার জীবন দান করতেন, আমার রবের করে হাজার হাজার জীবন বিসর্জন দিয়ে আমি আমার আল্লাহকে বুঝাইয়া দিতাম, আল্লাহ আমি আব্দুল্লাহর হাজার জীবনের চাইতে আপনার দিনকে আমি বেশি ভালোবাসি। এবার বাদশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তার ঈমান পরীক্ষার জন্য তাদেরকে বন্দী করেছিলাম, তাদেরকে আটক করেছিলাম। এটা আবার কেমন মানুষ? দুনিয়ার সকল মানুষ বাঁচতে চায়, কেউ মরতে চায় না। এই বান্দা দেখি, এই আব্দুল্লাহ দেখি মরার জন্য পাগল, একটুও ভয় নাই মরতে। বাদশা বলতেছে, তাকে মারা যাবে না, তাকে যদি মেরে ফেলি তাহলে আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। বাদশা বলতেছে তাকে মারা যাবে না। আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তোমাকে একটা শর্তের বিনিময়ে ছেড়ে দিব, শর্ত কি মানবা? আব্দুল্লাহ বলে, কি শর্ত বলো দেখি। আরব দেশের মধ্যে সম্মান প্রদর্শনের একটা মাধ্যম হলো কপালে চুম্বন করা। বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুমি আমার কপালে একটা চুম্বন করবা, এই চুম্বনের বিনিময়ে তোমাকে এবং তোমার সাথীদেরকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, একটা চুমুর বিনিময়ে যদি আমার জীবন ফিরে পাই, একটা চুমুর বিনিময়ে যদি আমার সাথীরা বাঁচতে পারে, তাহলে চুমু দিলে ক্ষতি কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বাদশাকে চুম্বনের জন্য সামনে অগ্রসর হয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার আত্মমর্যাদা, তার গায়রত এত বেশি ছিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা সরাসরি বাদশার কপালের মধ্যে চুম্বন করেন নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার পাঞ্জাবি পরনের মধ্যে ছিল, ওই পাঞ্জাবির হাতা আস্তিনকে বাদশার কপালের মধ্যে এভাবে মেলে ধরেছে, পাঞ্জাবির আস্তিনের উপর বাদশাকে চুম্বন করেছে। সুবহানাল্লাহ। চুম্বন করার দ্বারা বাদশা ছেড়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি আব্দুল্লাহ চলে গেল খলিফাতুল মুসলিমিন উমরের কাছে। যখন গিয়ে সবিস্তারে এই সম্পূর্ণ ঘটনা খুলে বলল, উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে হুঙ্কার দিয়ে বলেছেন, গোটা দুনিয়ার সকল মুমিনদের উচিত সবাই যেন আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে চুম্বন করে। সুবহানাল্লাহ। এই কথা বলে সাথে সাথে খলিফাতুল মুসলিমিন উমর দাঁড়ায়া গেছেন, দাঁড়ায়া আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
তো সাহাবাই কেরামের ঈমান দেখেন, শুরুতেই বলেছিলাম আমি, আমাদের ঈমান যদি সাহাবাদের ঈমানের সাথে মিলানোর চেষ্টা করি তাহলে আমরা পূর্ণ হেদায়েতের উপর অবিচল থাকতে পারবো। সাহাবাই কেরামকে যদি আমাদের ঈমানের মাপকাঠি হিসাবে গ্রহণ করতে পারি তাহলে আমাদের গন্তব্য হবে জান্নাত। রব বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ এই ঈমানের বিনিময়ে, এই আমলের বিনিময়ে এমন জান্নাত আমাদেরকে দিবেন যে জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। জোরে আল্লাহ তাআলা আমাদের সকল আলোচিত কথার উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।